বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবিন্দু, আজকে শুনব একটি আশ্চর্যজনক ও শিক্ষণীয় গল্প। ন্যায় বিচারের আসল মানে কি? একদিন এক কৃষকের কাছে ছিল 5টা রুটি আর এক ভিক্ষুকের কাছে ছিল 3টা রুটি। তারা দুজন বটগাছের নিচে বসে খেতে যাচ্ছিল। ঠিক তখন এক পথিক এসে বলল, আমিও তোমাদের সাথে খাবো। 3জন মিলে মজা করে সব মিলিয়ে 8টা রুটি খেয়ে নিল। খাওয়া শেষে পথিক খুব খুশি হয়ে তাদের হাতে দিল 8 টাকা। এবার টাকার ভাগাভাগি নিয়ে শুরু হলো ঝগড়া। কৃষক বলল, আমার ছিল 5টা রুটি, তাই আমি নিব 5 টাকা। ভিক্ষুক বলল, না, আমরা একসাথে খেয়েছি, তাই সমান ভাগ হবে। আমরা দুজনই 4 টাকা করে নেব। কিন্তু এই নিয়ে সমাধান হলো না। তাই তারা গেলেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর কাছে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি ন্যায্য বিচার চাও তবে হিসাব এভাবে হবে। 3জনেই সমান করে খেয়েছ, 2টা আর 1/3 রুটি। কৃষক নিজের জন্য খেয়েছে 2টা আর 1/3, তাহলে বাকি দিয়েছে পথিককে 2টা আর 2/3 রুটি। ভিক্ষুক নিজের জন্য খেয়েছে 2টা আর 1/3, তাহলে বাকি দিয়েছে পথিককে মাত্র 1/3 রুটি। অতএব পথিককে আসলে কৃষক খাওয়াইছে 7 অংশ আর ভিক্ষুক খাওয়াইছে মাত্র 1 অংশ। তাহলে ন্যায্য ভাগ হবে কৃষক 7 টাকা, ভিক্ষুক 1 টাকা। ভিক্ষুক তখন বলল, হুজুর, আমাকে এত কম দিয়ে কি হবে? আমি তো 3 টাকা চাইছিলাম। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তো তোমরা আমার কাছে আসতে না। তুমি যদি ন্যায্য বিচারই চাও তবে জেনে রাখো, তোমার প্রাপ্য 1 টাকাও না। কারণ তুমি আসলেই পথিককে খাওয়াওনি, শুধু নিজেরটাই খেয়েছ। শিক্ষা। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখি, ন্যায় বিচার মানে সমান ভাগ নয়, বরং যার অবদান বেশি তার প্রাপ্য বেশি। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ভিক্ষুক আসলে কি 1 টাকাও পাওয়ার যোগ্য নয়, নাকি অন্তত 1 টাকা তার প্রাপ্য ছিল? আপনার মতামত কমেন্টে লিখে জানান। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।